তো গাইস আজকে দুপুরবেলা আমি মোবাইল দেখছিলাম, ঠিক আছে। মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে চলে আসলো যে একটা মেয়েকে 14 না 15 বছরের একটা মেয়েকে রেপ করে পাট খেতে ফেলে দিয়ে এসছে, ঠিক আছে, কিছু দুষ্কৃতীরা। এটা যে আজ করে যে অভয়ের যে ঘটনা হয়েছিল, ঠিক আছে, এই অভয়ের থেকেও খুব দুঃখজনক একটা ঘটনা। কিন্তু পশ্চিমবাংলার লোক এটাকে নিয়ে কেউ কিছু বলছে না কেন? মানুষ যে এতটা ছোট লোক হতে পারে, এতটাও শোরের বাচ্চা হতে পারে যে ছি, আমার লজ্জা লাগে। ভারত সরকারের কাছে আমার একটাই অনুরোধ, পশ্চিমবাংলা সরকার, বিজেপি সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কে এমন একটা আইন চালু করুন, এমন একটা শাস্তি চালু করুন যে মানুষ ধর্ষণ কি জিনিস তার মাথায়, তার দেমাকে জীবনও কোনোদিনও মানে স্বপ্নে তো আসবে না। একটি নিরাপদ শিশুর জন্য ন্যায় বিচার চাই, ঠিক আছে। সে অপরাধী যে হোক না কেন, সে মুসলিম হোক বা হিন্দু হোক, সে তৃণমূল করুক বা বিজেপিও করুক, খতরনাক লেভেলের শাস্তি হওয়া চাই এবং তার দ্রুততম শাস্তি এবং তার যেন ফাঁসি হয়, সেই ঘোষণাটা যেন পশ্চিমবাংলা সরকার, বিজেপি সরকার যেন নিশ্চিত করতে পারে। এমন ঘটনা জানে আর কোনো পরিবারে কোনো ফ্যামিলিতে জানি এরকম ঘটনা জানি কোনো দিনও না হয়, এরকম শাস্তি করতে হবে। তো কোথায় গেল সেই বড় বড় ইউটিউবার, কোথায় গেল সেই সোশ্যাল মিডিয়ার পাওয়ার? যেই সময় আরজি করে ঘটনার সময় এমন রাস্তায় মানে হাজার হাজার লোক পাবলিক নেমেছিল, সেরকম নামতে হবে। এর বিচার চাওয়ার জন্য আমাদের অনেক 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 লড়াই করতে হবে। সরকারের কাছে আমরা একটাই অনুমতি চাইবো যে এর যেন পুরো খতরনাক লেভেলের শাস্তি হয়, এর যেন ফাঁসি হয়। আর ফাঁসি যদি না দিতে পারো তাহলে যোগী যেমন ইউপিতে যেমন যোগীর রাজ্যে যেমন ইনকাউন্টার করে, আমরা শুভেন্দু স্যারের কাছে আমার অনুরোধ থাকবে যেন এরকম ধরনের শাস্তি যারা করবে, যারা অপরাধ করবে, যারা সমস্তভাবে রেপ করে মানুষ মানে মেয়েদেরগুলোকে মেরে দেবে, তাদের যেন পুরো সোজা এইখানে গুলোটা ঢোকানো হয়, ঠিক আছে, ইনকাউন্টার যেন করা হয়। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে বড় বড় নেতা পলিটিক্স যারা বিজেপি পার্টি করছে, এখন যারা বিজেপিতে পাওয়ারে আছে, শুভেন্দু অধিকারীর মতন লোক, তাদের কাছে যদি ভিডিওটা যদি পৌঁছায় আর তারা জানি এই মালটাকে উচিত শিক্ষা দেয়, শাস্তি যেন ওপর পায়, ঠিক আছে। লিটন দা, তোমাকে আমি একটা কথা বলতে চাই যে এখন যে দেখতে পাচ্ছ বিজেপি সরকার আসার পরও যেরকম রেপগুলো যে করছে, যারা জিহাদির বাচ্চাগুলো যে রেপ করছে, ঠিক আছে, তো এই রেপের বিরুদ্ধে তুমি কিছু বলতে চাও? আমাদের বিজেপি সরকার কি বলেছিল যখন ক্ষমতায় আসেনি, তখন শুভেন্দু অধিকারী কি বলছিল যে ধরবে একদিক দিয়ে, চালান করবে একদিক দিয়ে? তুমি কি বলছো ওটা বলো। জয় শ্রীরাম। আমি পশ্চিমবাংলার জনগণকে বলতে চাই, আর শুভেন্দু স্যার এক মিটিংয়ে বলছিল যে দর্শনকারীদের সকাল রাইতে জমা নেব, শুভে খরচ করে দেবো। স্যার, তোমার কাছে অনুরোধ, দর্শনকারীদের তুমি রাইতে নাও, সকালে খরচ করো, না রাইতে ইউজকে খরচ করে দাও। কোনো মা বোন, পশ্চিমবাংলার জন্য কোনো মা বোন যেন দর্শন না হয়, তোমার কাছে এটাই অনুরোধ। জানো আরজিকার ঘটনা যেন তোমার আমলে না হয়, এইটাই আমি এক বিজেপি কর্মী হিসাবে তোমার কাছে অনুরোধ করছি। আমি দাদা, এটা আমি শুনলাম আজকে, আমার এক ভাই বলছিল দাদা এরকম একটা ধর্ষণ হয়েছে, তার ভিতরে তুমি কি বলতে চাও? আমি একটাই স্যার তোমাকে বলতে চাই, আমি বিজেপি কর্মী হিসেবে, যে দর্শনকারীদের তুমি সকালে নাও আর দুপুরেই নাও, ওইসব আমি লোক জানতে চাই না। তুমি যখনই নাও, জেল ফাঁস কিছু নাই, ছুবে নাও আর রাতকে খরচ করে দাও, যেমন যোগী স্যার কর রায়। যোগী স্যার আপনি শাম করলে দেয়, শুভে জ্ঞান খাতে খরচ করে দিতে হয়, এইটা তুমি করো স্যার। লিটন ধরো একই মত, ঠিক আছে। সকালে ধরবে আর সন্ধ্যাবেলায় চালান করতে হবে না, সকালে ধরবে আর সকালে চালান করে দাও, ঠিক আছে। সে যেই হোক না কেন, এরকম লেভেলের যে অপরাধ করবে, এরকম লেভেলের খতরনাক যে অপরাধ করবে, তার শাস্তি হওয়া, তার শাস্তি সবাই চায়। তো ভিডিওটা বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও লোকে ভিডিও বানায়, আরও লোকে এই শাস্তির কামনা করে, এর বিরোধী কথা বলে। তার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো, এই মালটাকে কি লেভেলের শাস্তি দেওয়া হোক, কি লেভেলের শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে।